আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালোই রাখছে। আপনাদের মাঝে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির মাধ্যমে আমাদের এলাকার রাস্তার কিছু দৃশ্য তুলে ধরব। আমরা চেষ্টা করছি রাস্তাটি একটু মেরামত করার। আমরা পোলাপানদেরকে নিয়ে রাস্তাটার কাজের জন্য রওনা দিই। তারপর রাস্তাটি আপনারা দেখেন কি অবস্থা, নাজেহাল। আমরা ভালোভাবে দেখি, তারপর আমরা কাজ করতে শুরু করি। সবাই একটু একটু করে কাজ করি, কারণ আজকে আকাশে ভীষণ রোদ ছিল। আমরা সবাই লেংড়ি মেংড়ি মারিয়া কাজের মধ্যে নামিয়ে পড়ি। তারপর এক এক করে সবাই একটু একটু করে তুই আগে কর এভাবে একটু একটু কাজ করতে থাকি। এই দিক দিয়ে মানুষ চলাচল করতেছে, আনিগুনি করতেছে। আমরা সবাই রাস্তাটি মেরামত করতে থাকি আর আমরা আলাপ সালাপ করতে থাকি। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা এই রাস্তা দেখে না, আর বৃষ্টির দিন আসলে তো এই দিক দিয়ে হাঁটাই যায় না, একবারে পানি বেজে থাকে। এর জন্য আমরা একটু চেষ্টা করতেছি যাতে পানি না বাজে। পানি বাজার কারণে রাস্তাঘাটে হাঁটা যায় না। আগে যে গাছগুলো বিছিয়ে দিয়ে হয়েছিল ওইগুলো আমরা একটু একটু করে সরিয়ে থাকি। ওইগুলোর নিচে গাঁথা হয়ে গেছিলো, ওই গাঁথাগুলোতে মাটি দিতে থাকি যাতে ভালোভাবে, যাতে পানি আর না জমে এই গাঁথাগুলিতে। আমরা সবাই মিলে একটু একটু করে দিতে থাকি। তারপর কলা গাছ, আমি বলি যে গাঁথার মাঝে কলা গাছ দিয়ে তাইলে আর গাঁথার মাঝে মাটি কম দেওয়া লাগবে। তারপর আর একটি বড় গাছ, ওইটাও একটু সরিয়ে নেই। তারপর আমরা কাজ করা আবার শুরু করি। তারপর ধীরে ধীরে আমরা কাজ করতে থাকি। সবাই মিলে কাজ করতেছি, এটা আলাদা একটা মজা। রাস্তাঘাট দিয়ে আরো মানুষ আনিগুনি করতেছে, হাঁটাচলা করতেছে। তারা বলতেছে কাজটা যাই হিতে কোথায় আসো, তাহলে একটু ভালো করেই করো, যাতে আমরা আনিগুনি করতে পারি। অনেক মহিলারাও আনিগুনি করতেছে, ইন্ডিয়া আমাদের ডিপ্লোমাটা ভাই করতেছে করা। বলতেছে তোরা এমনি যতই খারাপ থাকস, তোরা দিই বালা খামের মধ্যে আস, যাই হোক কাজ কর। সবাই কয়টা কয়টা কূপ দিয়ে মাটিটা ঠিক করিয়া ফেলা, যাতে ওই জন্য মিলিয়ে পাড়াইছি যাতে মাটিটা বয়ে যায় তাড়াতাড়ি। পরে আমি হাফ লেংডি মারি আমি একটু কুবানি শুরু করে দিলাম। কয়েকটা কূপ দিয়ে হারিয়া পরে আরেকজনে দিলাম, বললাম তুই কূপ দিয়ে কয়েকটা। সবাই মিলিয়ে কাম করলে আমার মজা আলাদা, সেটা যারা করে তারা জানে। আমরা সবাই মিলে পরে আর কতক্ষণ পাড়াইলাম, পাড়ায়া আবার রাস্তাঘাট দিয়ে মানুষ আনিগুনি করতেছে। আমাদের কাজ আমরা করতে থাকি, ওই পাশের মাটিগুলা ঠিক করে দিতে থাকি সবাই মিলে। আবার একটা গাছ ওইটাও সাইডে নেই, নেহারি আবার একটু কয়েকটা কূপ দিয়া আবার গাঁথাগুলো জেনে আছে, এই গাঁথাগুলোর মধ্যে মাটি দিয়া সবাই মিলে পাড়াই যাতে তাড়াতাড়ি বয়ে পড়ে। আর ভীষণ রোদের মধ্যে পানি টানি যায় আছে, শুকিয়ে যায় বেশি রোদ যেহেতু, তাই কয়েক কূপ দিনের পরে আমরা নিজেরাই বলতেছি তুই আমার দিই, আমি আর কয়েকটা কূপ দিই। তারপর দেখি যে মাটি হইতেছে না, তারপর সাইডে থেকে কয়েক কোদাল মাটি আইনিয়া যেন গাঁত আইনো মাইরে দিলাম, যাতে গাঁতারি বড় হয়ে যায়, যাতে নেক্সট টাইম পানি না জমে গাঁথাগুলোতে। ধীরে ধীরে জাকিরে কোদাল মোদাল মাহায় আর কি। তারপর সাকিয়ে কোদাল ধোয়া, সাকিয়ে 2 কোদাল মাটি দিয়া যেন গাঁত ওইখানে দিল। কোদাল মাটি দিয়ে আবার আমরা ভালোভাবে করলাম যাতে পানি জমে না থাকে। পানি না জমতে পারে আমরা একটু চেষ্টা করছি এইভাবে দেবার জন্য। সাইডের তো করে মাটি আর বেশি দিছি না, দিলে পরে হারলে রাস্তা ভাঙ্গে হয়ে যাইব মিলের মধ্যে। আমরা কাজ করলে কীভাবেই। আর একটা কথা বলি, আমার কথাগুলো হয়তো বুঝতে আপনাদের কষ্ট হয়, কারণ আমি ময়মনসিংহে, আমরা এইভাবেই কথা বলি। আমি যেভাবে মানুষের সাথে, এলাকার মানুষের সাথে যেভাবে কথা বলি, আমিও এইখানেও সেভাবেই কথা বলতেছি। তারপর আরেক জায়গায় আসি, ওইখানেও অনেক একটা গাতার মতন, ওইটার মধ্যে কতক্ষণ হৃদয় দিলাম কুবাইতো, হৃদয় কুবাইতেছে আস্তে আস্তে। ওখানেও অনেক গাতা, এখানে পানি জমে থাকে, গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না গাতা মাথার লাগিয়া। গাড়ি ঘোড়া চললেও উপর দিয়ে পরে পানি ছিটকে যায়, আমাদের এই জন্য কষ্টকর হয়ে যায়। কারণ এই রাস্তা দিয়ে আমরা আনিগুনি করি, আমাদের এলাকা যেহেতু, তাই আমরা একটু কষ্ট করে হলেও রাস্তাটা যেতে, রাস্তার মাঝে যাতে মানুষ
হাঁটাচলা করতে পারে, আনিগুনি করতে পারে, সেই ব্যবস্থা আমরা একটু কষ্ট করে হলেও করে দিতে চেষ্টা করতেছি। আমাদের কাজগুলো হয়তো তেমনভাবে ভালো হতো না, তবু আমরা যতটুকু সম্ভব বা যতটুকু পারি ততটুকু আমরা করার চেষ্টা করতেছি। আর একটা কথা, আমাদের এই কাজগুলো নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না, কারণ আমরা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করেছি, আরও করবো ইনশাল্লাহ সামনে। সকলে মিলে এইভাবে কাজ করলে আমার মনে হয় না যে রাস্তাঘাটে কাদা মাদা থাকতো, কারণ সবাই মিলে করলে কাজে আল্লাহ তাআলা বরকত দান করেন এবং মানুষের চেষ্টাই সব মিলায়া এমনি কাজগুলো হয়ে যায় আস্তে আস্তে। তারপর আমরা কতক্ষণ পাড়ায় ছাড়ায় রাস্তাটা সমান করিয়া তারপর আমরা দিকের মধ্যে আসি, হাত মুখ ধুই যাতে ঘামগুলা চলে যায়, কারণ ভীষণ রোদ ছিল যার জন্য আমাদের শরীর মরির ঘামিয়ে গেছে। তারপর আপনাদের মাঝে আবারও ধরলাম লাস্টের দিক দিয়ে এইরকম হয়েছে, আমরা যতটুকু পেরেছি ততটুকু করেছি। আল্লাহ হাফিজ, সকলে ভালো থাকবে।